বেসিক্যালি যখন আমি অ্যাপ্লিকেশনটা করি তো এখানে একটা কোয়েশ্চন ছিল যে আমি কোনো পলিটিক্যাল গ্রুপের সাথে আছি কিনা বাংলাদেশে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন। তো আমি এটা ইয়েস বলছি, বিএনপি বলছি, জি কিন্তু ওরা আমাকে জিজ্ঞেস করছে যখন আমি ডিএস 160 ফিল করেছি ওইটাতে আমি নো কি জন্য বলেছি। If you ever lie to the United States government, you are not eligible for adjustment of status or any kind of benefit. যখন যে তথ্য দেবেন কোথাও লিখে রাখবেন। ভুল আমাদেরও হয়, অ্যাটর্নি হিসেবে আমরা ভুল করি, এটা আপনাদের ভুল হওয়াটা স্বাভাবিক, সবারই স্বাভাবিক। কিন্তু যেহেতু আপনাদের ইমিগ্রেশন বেনিফিটের প্রশ্ন, আপনারা অবশ্যই কোথাও তথ্যগুলো লিখে রাখবেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আশা করি অ্যাটর্নিও ভালো আছেন। জি জি আমার কোয়েশ্চনটা একটু জটিল, আর একটু যদি ভালোভাবে বলতেন। জি জি স্যার, আমি বেসিক্যালি ভিজিট ভিসা নিয়ে আসছি, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেছি, চিলড্রেন ইউএস সিটিজেন। তো গ্রিন কার্ডের যখন ইন্টারভিউতে গেছিলাম তো ওরা আমাকে জিজ্ঞেস করছে, বেসিক্যালি যখন আমি অ্যাপ্লিকেশনটা করি তো এখানে একটা কোয়েশ্চন ছিল যে আমি কোনো পলিটিক্যাল গ্রুপের সাথে আছি কিনা বাংলাদেশে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন। তো আমি এটা ইয়েস বলছি, বিএনপি বলছি, জি কিন্তু ওরা আমাকে জিজ্ঞেস করছে যখন আমি ডিএস 160 ফিল করেছি ওইটাতে আমি নো কি জন্য বলেছি। আচ্ছা ওইটাতে কি জন্য নো বলেছি, আবার এখন ইয়েস বলতেছি। তো এরপরে আমার অ্যাটর্নি একটা ব্রিফ সাবমিট করেছে বেসড অন বিএনপি, বাট আমার কোয়েশ্চন হলো এখন ওয়ার্স্ট কেস সিনারিও এখানে কি হতে পারে আমার রেজাল্টটা গ্রিন কার্ডের। অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন। ধন্যবাদ। যেহেতু আপনার যে অ্যাটর্নি আছে, আপনি অ্যাটর্নির সাথে কথা বলাটা উচিত। আপনারা সবসময় যখন প্রশ্নটা করেন, আমি এভাবে বলি ভাই, যে অ্যাটর্নি আপনার সাথে আছে, সে তো আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, সে আপনাকে কথা বলা উচিত, বুঝায় বলা উচিত, এবং এইসব প্রশ্নগুলো আপনি ওপেনলি করবেন না, কারণ আপনার পার্সোনাল ইনফরমেশন জড়িত। সচরাচর আমি হাইপোথেটিক্যাল কথা বলতে পারি, কিন্তু স্পেশাল কোনো নির্দিষ্ট কেসে কথা বলা আমার জন্য উচিত না। আমরা লাইসেন্সড অ্যাটর্নি অ্যাট ল, আমরা কোনো কিছু বললে এটা নিজের দায় দায়িত্বের উপর চলে আসে। সো আপনার যদি হাইপোথেটিক্যাল ধরেন, আপনি না, থার্ড পার্সনের কথা আমি বলছি, যদি কেউ ইউএস এম্বাসিতে ডিএস 160-260 মিথ্যা কথা বলে থাকে, আমেরিকার একটা প্রশ্ন আছে, হ্যাভ ইউ এভার লাইড টু দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। এখন একজন যদি আগে বলে আসলো যে সে আমেরিকায় আসার সময় বলে আসলো সে একটা রাজনৈতিক দল করে এবং বা করে না, আমেরিকা আসার পরেই সে বললাম এই দল করি, তার মানে ইউ আর লাইং অ্যাট দ্যাট টাইম অর ইউ আর লাইং নাও, হুইচ ওয়ান ইজ ট্রু? আপনি তো হয় আগে মিথ্যা বলছেন, নাহলে এখন মিথ্যা বলতেছেন। সো এটা আপনাকে ডিসাইড করতে হবে কোনটা মিথ্যা। আমেরিকা হচ্ছে, ইফ ইউ এভার লাই টু দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, ইউ আর নট এলিজিবল ফর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অর এনি কাইন্ড অফ বেনিফিট। এগুলো আগে খুব ইজিলি ধরা হতো, কিন্তু এগুলো এখন একটু সঠিকভাবে পর্যালোচনা করা হয়, কারণ ল আছে, ল আগেও ছিল এখনও আছে। আগেগুলা খুব ভাবে দেখা হতো না, বলতো ঠিক আছে সে হয়তো মিস্টেক করছে, কিন্তু এখানে এগুলো পুঙ্খানুপুঙ্খ। আমরা যখন ইন্টারভিউতে যাই, অফিসার কম্পিউটারে ঘুরায় দেখায় যে লোক দিস ক্লায়েন্ট সেড দিস বিফোর, নাও শি ইজ সেইং দিস। সেই জন্যই আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, বিং অ্যান অ্যাটর্নি, আমরা জানি কোথায় কোন সমস্যা হতে পারে, ফিউচার কী হতে পারে। আমরা যখন প্রশ্ন, ক্লায়েন্ট অনেক বিরক্ত হয় যে স্যার আপনি এত প্রশ্ন করেন কেন। সো আমরা এই প্রশ্নটা আপনার ইন্টারভিউতে আসবে, কারণ উই আর এক্সপিরিয়েন্স। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ল ফর 20 years ইন আমেরিকান অ্যাটর্নি অ্যাট ল হিসাবে, গেটিং লাইসেন্স ফ্রম মিশিগান স্টেট অ্যান্ড সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এই ক্ষেত্রে আমরা অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। অনেক সময় 10 জনের মধ্যে 5 জনকে তো জিজ্ঞেস করে, 5 জনকে জিজ্ঞেস করবে না, তা আপনি তো রিস্ক নিতে পারছেন না। এখন আপনার ক্ষেত্রে দেখা গেল আপনি একটা মিথ্যা বলছেন, এখন সত্যটা বলতে যে আপনি বিপদে পড়ে গেলেন। এখন আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন, সে কি ব্রিফ দিচ্ছে, কেন দিচ্ছে, তাকে আপনি এক্সপ্লেন করেন, আইনে কাভার করে কিনা, তার সাথে আপনি বসে কথা বলেন। হি গটস ইউর মানি, হি শুড রিপ্রেজেন্ট ইউ। দরকার বলে আরও টাকা দিবেন, দেন কিন্তু আপনি থার্ড অ্যাটর্নির কাছে যোগাযোগ করতে চান, অবশ্যই লয়াররা আপনাকে হেল্প করবে, কিন্তু ফাইল না দেখে কথা বলা যাবে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবসময় বলি, কোনো ফাইলের ডিসক্রিপেন্সি থাকলে, এই যে প্রশ্নটা একটু রানা ভাই করবেন আমাকে, বিয়ের কেসে, অ্যাডজাস্টমেন্ট কেসে দ্বিতীয়বার ইন্টারভিউ কেন হয়? প্রথম বা দ্বিতীয়বার ইন্টারভিউ দুইভাবে হতে পারে। একটা হতে পারে অ্যাজ ইউজুয়াল সেকেন্ড ইন্টারভিউ, অথবা যে স্টোকস ইন্টারভিউ হতে পারে। যদি রেগুলার ইন্টারভিউ হয় সেকেন্ড টাইম, ধরেন কোনো কিছু ডকুমেন্ট অপূর্ণ ছিল, অথবা কোনো তথ্য
তথ্য তারা জানার বাকি ছিল বা সন্দেহ করছে, খুব মাইনর সন্দেহ করছে, ওটা ক্লারিফাই করার জন্য ডাকতে পারে। আবার স্টোকস ইন্টারভিউ হচ্ছে তারা সন্দেহ করলো রিয়েল নাকি ফেক, বা শুধু গ্রিন কার্ডের জন্য বিয়ে নাকি আপনারা প্রেমের বিয়ে করছেন, সারা জীবন থাকার জন্য বিয়ে, এই সন্দেহটা করলে তারা করবে কি দুজনকে আলাদা আলাদা ইন্টারভিউ নেবে। আর আপনারা জানিয়ে রাখবেন এখন বর্তমান সিচুয়েশনে অক্টোবরের পর থেকে USCIS ইমিগ্রেশন কোনো ধরনের ইন্টারপ্রিটার প্রোভাইড করে না। আগে তারা ইন্টারপ্রিটার অনলাইনে নিয়ে আসতো, ফোনে স্পিকারে ইন্টারপ্রিটার থাকতো, অথবা ইন পার্সন ইন্টারপ্রিটার বিভিন্ন অফিসে ছিল। কিন্তু অক্টোবরের পর থেকে আর সিটিজেনশিপ টেস্ট বলেন, আপনাদের বিয়ের কেস বলেন, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস বলেন, ইমিগ্রেশন আপনার অ্যাসাইলাম বলেন, তারা কোনো ইন্টারপ্রেটার প্রোভাইড করবে না, কারণ নিজেদের ইন্টারপ্রেটার নিয়ে যেতে হবে। স্পেশালি আগে দেখছি বিয়ের ক্ষেত্রে জাস্ট স্পিকারে নিয়ে আসতে, এখন আর নিয়ে আসছে না, তাই দিন বললো তারা দিচ্ছে না। সেক্ষেত্রে আপনারা তথ্যগতভাবে যখন যে তথ্য দেবেন কোথাও লিখে রাখবেন। ভুল আমাদের হয়, অ্যাটর্নি হিসেবে আমরা ভুল করি, এটা আপনাদের ভুল হওয়াটা স্বাভাবিক, সবারই স্বাভাবিক। কিন্তু যেহেতু আপনাদের ইমিগ্রেশন বেনিফিটের প্রশ্ন, আপনারা অবশ্যই অবশ্যই কোথাও তথ্য করে লিখে রাখবেন। এবং যার মাধ্যমে ফাইল করেন না কেন, আপনারা এমন ভুল করেন অনেক করে কি যে আমার এজেন্সি করে দিচ্ছে, তার কাছে কপি আছে, আমার কাছে কিছু নাই। সেই কাগজ আপনার কাছে একটা কপি আপনার ফাইলে রাখবেন সবসময়, কারণ আপনার এজেন্সি হয়তো লোক মারা যেতে পারে, বন্ধ করে চলে যেতে পারে, অ্যাটর্নি আপনার অফিস শিফট করতে পারে, অফিস না থাকতে পুড়ে যেতে পারে, কিন্তু আপনাদের কপি থাকা দরকার। ইমিগ্রেশন তো কপি আনা যায়, কিন্তু অনেকে আনতে চায় না, ফয়া করে অনেক কিছু আনা যায়, আবার সব কিছু অনেক দেখা যায় অনেক ওয়েব করা থাকে। সো ইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ অল দ্য ইনফরমেশন উইথ ইউ ইন এ সেফ প্লেস। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বিষয়টি যেহেতু আপনার খুবই স্পর্শকাতর, সেহেতু আপনার আইনজীবী যিনি আছেন, অ্যাটর্নি যিনি আছেন, তার কাছে অথবা নতুন কারোর সমস্ত কাগজপত্র নিয়ে নতুন কারোর সাথে কথা বলেন। সেকেন্ড অপিনিয়ন নেওয়াটা ভালো। তা আপনি নিয়ে আপনি দেখুন যে আপনার কোনো রাস্তা খোলা আছে কিনা।